একদিন এই বিজ্ঞানীটি অদৃশ্য হবার ওষুধ আবিষ্কার করে এবং সে তার বাচ্চাদেরকে খুশি করার জন্য অদৃশ্য হয়ে বাইরে যায় এবং সে বরফ দিয়ে একটা ছোট্ট পুতুল বানিয়ে পুতুল সেজে তার বাচ্চাদের সঙ্গে খেলা করতে থাকে এবং সে সারাদিন তার বাচ্চাদের সঙ্গে খেলা করে তাদেরকে মজা দিতে থাকে এবং এই বিজ্ঞানীটি বরফ দিয়ে আরো অনেক বড় বড় পুতুল বানিয়ে তার বাচ্চাদেরকে আনন্দ দিতে থাকে। কিন্তু তার বাচ্চারা এবার তাকে বরফ দিয়ে বড় একটি ডাইনোসর বানিয়ে দিতে বলে, কিন্তু এত বড় ডাইনোসর বানাতে গেলে 10 বছর সময় লেগে যাবে। এজন্য বিজ্ঞানীটি অনেক ভয় পেয়ে যায় এবং সে রেগে গিয়ে বরফের পুতুলটিকে ফেলে দেয়। এজন্য তার বাচ্চা দুটির অনেক মন খারাপ হয়ে যায় এবং তারা মন খারাপ করে বাড়িতে চলে যায়। এরপর এই বিজ্ঞানীটিও বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে অদৃশ্য হয়েছিল, যার কারণে তার বাড়িতে থাকা ফেস লকটি খুলছিল না। এর জন্য সে সারাদিন বাহিরে শীতের মধ্যে অপেক্ষা করতে থাকে। তবে হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে আসে এবং সে বরফের পুতুল সেজে দরজা ধাক্কা দিতে থাকে, যার কারণে তার বাচ্চারা তাকে বরফের পুতুল ভেবে ভেতরে নিয়ে আসে এবং ভেতরে নিয়ে আসা মাত্রই বিজ্ঞানীটি দ্রুত করে তার শরীর থেকে বরফ সরানোর জন্য হিটারের সামনে বসে পড়ে। তবে গরমের কারণে বরফের পুতুলটি গলে যাবে, এজন্য বিজ্ঞানীর বাচ্চারা দ্রুত করে এসে পুতুলটিকে ধরে নিয়ে ফ্রিজের মধ্যে বন্দি করে দেয়।